হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে তার কিছু প্রশ্ন উত্তর। তো দেখো, প্রথমে কি আছে, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সি। এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা কি জানি, পরম শূন্য উষ্ণতার মান -273.15 ডিগ্রি সি, তাহলে এটা সত্য। ঠিক আছে, তারপর দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের ভি বনাম যদি টি লেখচিত্রটা অঙ্কন করি, সেটা কীরকম হবে না, মূল বিন্দুগামী সরলরেখা এইরকম। যদি এটা ভি বা এটা টি যদি হয়, ঠিক আছে, তাহলে কী হয় এরকম। ঠিক আছে, তাহলে এরকম মূল বিন্দুগামী সরলরেখা হয়। তারপর দেখো, 16 গ্রাম O2 গ্যাসের অবস্থার সমীকরণটি হলো পিভি সমান 8টি। এটা একটা অপশান দেওয়া আছে, তাহলে কোনটা হবে না, দেখো 16 গ্রাম, ও মানে কত, ও মানে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 16 গ্রামে কী হয় 2 PV 8টি, এইটা হবে। ঠিক আছে, এই 2 PV 8টি এটা। তারপর দেখো, কোনো একদিনের উষ্ণতা 30 ডিগ্রি সি হলে কেলভিন স্কেলের পার্ট কত হবে, তাহলে 273, আমরা কি জানি 273 কে সমান হচ্ছে 0 ডিগ্রি সি, এটা জানি। তাহলে 273 যোগ করে দাও, তাহলে 30-এর সাথে যদি 273 যোগ করে কত হবে 303, এটাই অ্যান্সার। পরটা দেখো, 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত, তাহলে দেখো 273-এর থেকে মাইনাস করে দাও। ঠিক আছে, 0 ডিগ্রি সি সমান হচ্ছে 273 কে, তাহলে মাইনাস করে দিলে কত হচ্ছে 30 ডিগ্রি সি। বয়েলের সূত্রে গ্যাসের ভর হচ্ছে ধ্রুবক রাশি, এটা সত্য না মিথ্যা? তাহলে আমরা কি জানি, বয়েলের সূত্রটা নির্দিষ্ট ভরের, তাহলে এটা সত্য, নির্দিষ্ট ভরে আছে। পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির, দেখো আরটা, আর কি, আর হচ্ছে গ্যাস ধ্রুবক। নিচের কোনটি 290 কে এর মানের সমান, তাহলে 290, 273 এর থেকে মাইনাস করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার, তাহলে 17 হবে, এটা 17 অ্যান্সার। তারপরে দেখো, কোন লেখচিত্রটি সরলরৈখিক নয়, দেখো সরলরৈখিক মানে হচ্ছে এইরকম হবে, এইরকম, কিন্তু এটা নয় কোনটা, আমরা কি দেখলাম এইমাত্র, ভি বনাম যদি পি করি তাহলে কী হয় মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তাহলে কোনটা হবে না, না ভি বনাম পি যেটা আছে, এই যে এটা শেষেরটা। তারপর দেখো, 0 ডিগ্রি সি উষ্ণতায় পরম স্কেলে মান কত, তাহলে 0 ডিগ্রি সি মানে আমাদের কত বললাম 273 কে। কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণটি মেনে চলে, তাহলে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়, এইটাতে। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি কী হয়, আমরা কি জানি বৃদ্ধি পায়। তারপরে দেখো, আদর্শ গ্যাসে পিভি বনাম পি লেখচিত্রটা হলো কীরকম না, পি অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এই প্রথমেরটাই হবে পি অক্ষের সমান্তরাল। তারপর দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন কত হবে, অর্ধেক হয়ে যাবে। তারপর দেখো, এখানে কিছু ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে। দেখো, বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কী কী, গ্যাসের উষ্ণতা আর ভর, উষ্ণতাকে টি আর ভরকে এম। ঠিক আছে, এই দুটো হচ্ছে স্থির ধ্রুবক। পিভি সমান এনআরটিতে আর এর এসআই একক কী, জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, দেখো দেখো, সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে পদার্থ দুটির পার্থক্য কী হবে, না উষ্ণতার পার্থক্য কী থাকবে, একই থাকবে, কারণ এটার পার্থক্য, উষ্ণতার পার্থক্য যদি একই হয়, কেলভিন স্কেলে কী হয়, এটা সেলসিয়াস স্কেলে দুটির উষ্ণতার পার্থক্য যা থাকবে, কেলভিন স্কেলেও পার্থক্য একই থাকবে। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত, ওই একটু আগে দেখলো -273.15 ডিগ্রি সি, বা এটা -273 ডিগ্রি সিও লেখা যায়। ঠিক আছে, অ্যাপ্রক্স। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়ে যায়, না পরম শূন্য উষ্ণতায়, যেটার মান হচ্ছে -273 ডিগ্রি সি। তারপর দেখো, ড্যাশ উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, ওই পরম শূন্য উষ্ণতার। পরম শূন্য উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত, দেখো আমরা কি জানি জল কত ডিগ্রিতে ফুটে, না 100 ডিগ্রি সি। তাহলে এইবারে জলের স্ফুটনাঙ্কটা পরম স্কেল মানে কেলভিন স্কেলে যদি চাই, তাহলে 273-এর সাথে 100 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে 373 কে। তাহলে জলের স্ফুটনাঙ্ক কত হয়ে যাবে 373 কে। ঠিক আছে, এই দেখো, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, একমাত্র কেলভিন স্কেলে, এটা কোনোদিন মাইনাসও হবে না। তারপরে দেখো, 30 ডিগ্রি সি এবং
3K এর মধ্যে কোনটির উষ্ণতা বেশি? 30°C আমরা যদি এটাকে কেলভিন স্কেলে নিয়ে যাই তাহলে কত হবে? 273 প্লাস হচ্ছে 30, তাহলে কত হবে? 303K। ঠিক আছে, তাহলে এটা পুরোটাকে যদি আমরা কে নিয়ে যাই তাহলে দেখো এটাও 303K আর এটাও 303, 30°C মানে কত বেড়েছে? 303K, তাহলে দুটো উষ্ণতায় কি সমান হয়ে যাবে। কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? এই মাত্র বললাম, খুব নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়। তারপর দেখো পিভি সমান হচ্ছে W/m/T। ঠিক আছে, এম এর একক কী হবে? এম, তো এখানে এম এর একক কি? গ্রাম পার মোল। উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? জলের হিমাঙ্ক কত? 0°। সেটা কত হয়ে যাবে? পরম স্কেলটা 273K, এটাই। তারপরে দেখো বয়েলের ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশি ধ্রুবক ধরা হয় তার নাম কি? গ্যাসের ভরটা দুটোতেই কনস্ট্যান্ট থাকে। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতার কি সম্পর্ক? দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে পরম উষ্ণতা কি? সমানুপাতিক, প্রপোর্শনাল। তারপরে দেখো স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে? যেটা মান পরম শূন্য উষ্ণতা -273°C। দেখো 327°Cকে কেলভিন স্কেলে প্রকাশ করো। আমরা কি জানি না, কেলভিন এই 0°C সমান হচ্ছে 273 কি কে, এটা তো জানি। তাহলে এটার সাথে এটা যোগ করে দাও, 327টা যোগ করে দাও, তাহলে কত হবে? 006, 600K। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। দেখো একই উষ্ণতা ও চাপে CO2 সময়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা সত্য না মিথ্যা? তাহলে এটা মিথ্যা। একই সংখ্যক গ্যাসে একই রকম অণু থাকে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি? না পাস্কেল। চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি কি? না গ্যাসের চাপ আর ভর, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধানে সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির ব্যবধানের সমান হয়? না, এটা মিথ্যা হয়। এটা 180টা ঘর থাকে আর এটা কত থাকে? 100টা ঘর থাকে। তারপরে দেখো কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0°C উষ্ণতা আয়তন V0 চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির 1°C উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির অন্তিম আয়তনের পরিমাণ কত হবে? এটা দেখো দিয়ে আছে V0/273। আদর্শ গ্যাস কি? না যেসব গ্যাস সব অবস্থাতে বয়েলস ও চার্লসের সূত্রটা মেনে চলে তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। তারপর দেখো বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি কি? না এইটা লিখবে, পিভি সমান হচ্ছে কেটি। বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করতে তাহলে দেখো, তারপর দেখো 27°C পরম স্কেলে মান কত হবে? 273-এর সাথে যোগ করে দাও, কত হবে? -27° প্লাস 243, এটা কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস হবে, ওই জন্য 246 হয়ে যাচ্ছে। তারপর দেখো গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রটি লেখো, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিণত হয়। ধরো এখানে আয়তন যদি ভি ধরি আর চাপ যদি পি হয় তাহলে কি পরিবর্তন হয়? না সূত্র অনুসারে আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিণত হয়, তাহলে ভি ভ্যারিসাস কি হয়ে যায়? 1/P। ঠিক আছে, তারপর এইখানে যদি আমরা এই ভ্যারিস চিহ্নটাকে তুলি তাহলে একটা কে পাবো, তাহলে কি হবে? না ভি সমান হচ্ছে কে ইন্টু 1/P। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? পিভি সমান হচ্ছে কে, এটা পাচ্ছি। ঠিক আছে, যেখানে কে একটি কি ধ্রুবক। দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি P1 হয়, আয়তন V1 হয়, ও একই উষ্ণতায় চাপ P2 V2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? P1 V1 সমান P2 V2। তারপর দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? এই যে আরকে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। এটির মান 1 মোল অনুপরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রে সমান, তাই আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো গে-লুসেকের আয়তনের সূত্রটি লেখো। একই চাপ ও উষ্ণতায় গ্যাসের বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের সম আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে একই চাপ ও উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাসগুলির সঙ্গে সরল অনুপাতে থাকে। মানে যেগুলো অংশগ্রহণ করবে আর যেগুলো উৎপন্ন হবে সেগুলো একই অনুপাতেই থাকে। তারপরে দেখো চার্লসের সূত্রটি বিবৃত করো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এসে হচ্ছে মাধ্যমিক 17-16-তে। তাহলে স্থির চাপে আগেরটা কী ছিল? বয়লারটা নির্দিষ্ট ভর, আর এটা স্থির চাপে
নির্দিষ্ট ভরে, দেখো ভরটা কনস্ট্যান্ট, ওখানেও ছিল এখানেও আছে। গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যা ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এইখান থেকে আমরা কী লিখতে পারি, চার্লসের সূত্র অনুযায়ী এটা হচ্ছে গাণিতিক রূপটা, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। তারপর দেখো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। কী আছে না, চার্লসের সূত্র নিয়ে স্থির চাপে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এই সূত্র থেকে দেখা যাচ্ছে -273 ডিগ্রি সি উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাকে বলেছে পরম শূন্য উষ্ণতা। দেখো এখানে কি বলেছে, পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো, চার্লসের মানে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায় সেটাকে কী বলা হচ্ছে, পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, তাহলে আমরা আজকে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়ের। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটু লাইক কমেন্ট আর শেয়ারটা করে দেবে। আর তোমাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করো যাতে তারাও সুযোগ পায় এইরকম ভিডিওর সুবিধা নেওয়ার জন্য। থ্যাংক ইউ।